ডমিনেট করছেন মুফা ফাইট ফিল করে অন ফায়ারের সাইড থেকে এত কম ড্যামেজ তবে আমার মনে হয় যে সেখানে কত ফাস্ট হ্যাঁ আমি গেস করছি যে সামনে ফাইট অ্যাভয়েড করে আর সেটাই হচ্ছে যে কালকে কি লাইভ আছে কালকে আছে লাইভ গাইস সবাই একটু লাইক সিস্টেম লাইক করে দাও একটু লাস্ট সবাই পুরো লাইক দাও 8 মিনিট ধরে রেকর্ড করছে এন্ড আরেকটা মোর খেলছে আজকে বিউটি এন্ট্রি এটা হলো যে খেলা অনেক বেশি পুরো হবে যে প্লে আজকে ডমিনেট করার কথা ছিল সেটা আজকে হচ্ছে একের পর এক মুফাসা এখানে এন্ট্রি নিয়েছে একটু আগে তারা ফ্লিয়ারকে হারিয়েছিল এটাকে বলবো একটা কিলো পয়েন্ট করতে সক্ষম হয়েছে এবং ফাইনালি সেটার বই মাইক গেছে বেঁচে গেছে কালকন এই যাচ্ছে রে এই যাচ্ছে the lives or words but জামিন থেকে টিম চলে আসে ভালো তারপর স্পাইডার ইভেন ব্লেক ক্রুজ সাথে টিম রেড হক তো দেখা যাক গাইস যারা ফেভারিট টিম ফ্যালকন আর আছে এর পারবে ফ্যালকন নিজেরা কি ফলো করতেছে না এখানে অ্যাডভান্টেজ আসছে লক্ষ্য করুন ম্যান পাওয়ারের কথা বা আমরা যদি বলি সেই দিকে কিন্তু পুরোটা জায়গায় আমাদের মধ্যে তো ওখানে আমি তবে তুমি 4-7 এর দিকে একটা চলে আমার নিয়ে গেম খেলা মনে হচ্ছে মানে আপডেট দিছে তো ওইখানে আপনি ডাউনলোড করে ফেলেন কামব্যাক হিট অফ দ্য নাইট কমপ্লিট ব্রিলিয়ান্ট পারফরম্যান্স পাচ্ছি আমরা আরো একটা শট যাবে কিং ব্যাক টু ফিনিশ ছিল ওটা আইজন থাকলে হয়ে যেত এটা হারিয়েছে আইজনকে হারালো কি খাচ্ছে পড়ে গিয়েছে ফ্যালকন স্কিল করছে আজকে অবস্থা কি আর স্কিল করে আজকে কি করছে জানেন তিনজন ছিল অ্যালাইভ একটাকে সিটা আরো খারাপ ছিল বাট এখন মোটামুটি ভাই আসলে খুব ফাইন খেলা ওকে একদম ঠিক কথা এটা আমার পক্ষে কথা ও হ্যালো আমি করছি তুমি একটু বলবো না তুমি একটু বলবো কোথায় থেকে আসবে তো গেছে ঠিক আছে মাইকে ঠাস করে চলে আসে কিলার হলো না কিলার পাওয়ার চান্স বলু বাট কিলটা আমি যে মাইক পড়ি হলো না তবে সবই আছে মাইক অফ করা আমরা হয় যে ফালকন হিরো সেখানে আসলে রেড হচ্ছে দুটো প্লেয়ারকে আমরা লক্ষ্য করছিলাম খুব ইজিলি তারা বের হয়ে আসলে প্রতি করে এই তো চারটি কোন প্রকার ডিসিশন আমরা পাই সত্য বলতে টু বি অনেস্ট অনেক ভালো খেলতে হলো মাঝে হাত পেছে তো পয়েন্ট তো ওরা তো সাড়ে না যে ফোর্থ রাউন্ড দেখছ মনে পড়ে আমার মনে আছে ভাই খেলা চলেছে বুঝছো ভালো খেলা আজকে যদি ভালো খেলা একটু ফ্রেশ লাগবে তারা অনেক চিজ সার্ভাইভ করে খেলতে তবে স্পোর্টিভ প্লে একটু থাকবে লং থেকে থাকবে মানে যে কোন বাংলাদেশে যে থাকলে ওইটা করতে পারবে বলা দেশের শেষ করা এটা শুধুমাত্র ষষ্ঠের নয় এখন টিভি তবে যাওয়ার তো আই থিংক গোল মাস্ট বি ট্রাই করবেন এটা আমি তো যেতে পারবো এটা আমি নিচে থেকে ম্যাডাম অনেক ডিফারেন্স আকাশ পাতাল ডিফারেন্স এখন এই ম্যাচে ভালো হলে সর্বোচ্চ 4-5 এ যাবে সরি 5 না 5-6 এ থাকবে এই ম্যাচে যদি ভালো থাকে মিনিমাম 25-30 যদি পয়েন্ট তুলতে পারে এই ম্যাচে অনেক ডিফারেন্স পয়েন্টের অনেক লিটারালি অনেক ডিফারেন্স আছে ছোট গেছে পয়েন্ট তুলে 37 পয়েন্ট হবে 40 পয়েন্ট যদি করে 30 পয়েন্ট তুলতে হবে অনেক ডিফারেন্স কিল আগে ফিনিশিং করার জন্য নিয়ে তাদের বেস্ট একটা অপশন হবে সেইটাই তারা চাচ্ছে ম্যাপে একটু গোল করে আর 7 স্টিল এখন জোনে রয়েছে এখন জোনের বাইরে রয়েছে অনেক টিমকে জোনে খেল করছি আমরা যে টিম এখানে আটটা কোচদের বেশি আর কি লাইভ করানো ব্রাজিল বাংলাদেশ আর ইন্দোনেশিয়া তবে এই তারা ফ্রেন্ডস বহুত হচ্ছে মেইন বক্সের পেছনে ফাইট ওয়েট করলো এর কাছে ব্যাট হবে এই প্রথম পাতে উপরে জায়গায় ঠিক লোগোর মতো এরিয়াটাও লাল হয়ে আছে তো দ্যাট রেড হক প্ল্যানিং সব এবার মনে হয় অ্যাগ্রেসিভ হবে আমরা জানি এটা চাই তবে এইবার তুই গঠন দেখানো শুরু করবে প্রথম কোন টিম খেলা টার্গেট করবে কোন কাজ করবে তো ফ্রন্টে এই মতো এই ওয়ান রয়েছে সো এই ওয়ান থেকে কে এসএম কি আটকে দেয় না ছাব্বিশ 27 28 তুমি টু এক্স করো নাই কি করবে এটা বলো তাড়াতাড়ি হ্যাঁ করেন না আপনি করেন 40 45 46 47 48 49 হবে তারা পাওয়ারে তো বিক্রি করবে না এখানে একটা ম্যাচ পাওয়ার লুজ করেনি চমৎকার লেভেলের রাশ হইছে আপনি আই মিন বাকি টিম কত তুমি বলো তো এই কাছে কি এখন তিনের মধ্যে ফাইট হবে যদি এখানে কালকে মিনিট হয়েছে কততে তুমি এক করবে তো চালাই করে দেবে 17 18 19 20 21 22 একটু হোল্ড করা উচিত হোল্ড মাস্ট বি হোল্ড হাই এই গল্পটা শেষ করতে টোকন তারা জানে এবং জয়েন্ট ক্যাপচার করতে হয় কালেক্ট করতে হয় করছে ব্যাটল এখন হয়নি ওদিকে ক্যাপ্টেন সিনারিও তো কম্পাউন্ড টিমের কাছে ক্লোজ কোন জায়গায় কি হচ্ছে ফুক তো সার্ভাইভাল সিনারিও একটা টিম এখানে সেফ খেলতে চাইছেন এখন দর্শক আমরা লক্ষ্য করছি একটু ম্যাচের প্রাইস এখন বেঁচে আছে কি করছে পিসপো নিও আমরা এলভিডি আমরা রাউল কথা বলতে চাই আমরা লোনালের কথা বলতে চাই প্রত্যেকটা অ্যাথলেট সেফ করছে লোক ইট ইজ ফোর্স একটা অ্যাথলেটের একটা বৈশিষ্ট্য হওয়া উচিত সেফ করা কিন্তু ধৈর্য
ধারণ করে ওয়েট করা সেই করছে তার অপেক্ষার উপরে একদম শেষ মুহূর্তে যখন রোটেট করতে যাবেন পিস তখনই তাদেরকে টার্গেট করার চেষ্টা করবে ওইদিকে কি মনে হচ্ছে এই ম্যাচটা থেকে আজকে ফিরে যেতে পারবে এরই দাও ফোন পজিশন দেখতে পাচ্ছি পজিশন হলো পজিশন দেখতে ফ্যালকন সরি 18 না 10 কিল ভাই আমি বলি কি 18 কিল করলো এই ম্যাচে আর একটা কামব্যাক আমরা দেখতে পাই তাহলে কি মনে হয় গাইস এই ম্যাচে কারেন্সের কামব্যাক আমরা দেখতে পারবো ভাবেই সব আশা করছে যদি বুয়াটা যদি এটা না আসলে প্রেসার স্টিল না আজকে সো দেখা যাক কি আজকে পেনিটাকে হ্যান্ডেল করতে সক্ষম হয় আর 7 হয়ে এখানে করা উচিত স্টিল এইম তো তার একটা কিল নিতে সক্ষম হচ্ছে ফ্যালকনের সাথে হয়তো বা ফাইট হবে তোকে নক ডাউন করা হবে টিম মে দুনি ছেড়ে গিয়েছে ফাইট ফ্যালকন এই ম্যাচে মনে হচ্ছে পয়েন্ট নিয়ে পড়ে চলে যাবে কেন জানি মনে হচ্ছে লাগবে যেখানে ফ্যালকনরা কিন্তু ভালো ওপেন করেছে গোল টু কি মনে হয় আর7 কে এই জিনিসটা করা উচিত হলো they needed enough point তবে ব্যাটল অন কিছু আচ্ছা ম্যাচে গাইস আর তারা ডিমোটিভেট করতে পারবে এখন ঠিক তো আর 7 সেই পরিমাণ কনফিডেন্ট গেল করতে আছে তিনটি প্লেয়ার লুজ করতে বসলো এট লাস্ট ফ্যালকন সাইকেল উইথ 7 অন ফায়ার তারা এক্স্যাক্টলি ফায়ার এবং এলিমিনেশনস লিডারের দিকে এমন অবস্থান করতে ফ্যালকন প্লেয়ার সো তিনি লুজ 5 পয়েন্ট অন ফায়ার এনাফ পয়েন্ট উপর হয় বিষয় বলবো নাকি এইটা এবার আজকে সামনে এবার আজকে ফায়ার বাইরে করতে না পারে ভাই ইন পথ মেইনটেইন করলে খুব দ্রুত এফেক্ট আমরা দেখব ফ্যালকনের পজিশন সবচেয়ে বেটার আজকে হাই রাউন্ড থেকে নিচে আসে এবং মাঝখানে একটা নদী ছিল সো আই গেস আর একটু সাবধান হওয়া উচিত বুরিরাম ভার্সেস এজি ফাইট আমরা খেয়াল করছি এই মুহূর্তে এজির প্লেসমেন্ট বেটার আমরা ভাইয়া দেখতে পারবে জানা না কোন আর কোন পড়েছে সো আমরা তাই বেশ সাবধান গেন প্রত্যেকটা হেড জোর করে এখন সো এজি তে সাইকে দেখতে পাচ্ছি বাইরে বের হয়েছিল কোথায় ফাইট তো এটা আর যে একজনের নক করে এজি চার করছে ওটা বুরিরামের উপর আজকে কথা হলো কই ওরা এবং বেশ কিছু জায়গাতে অ্যাগ্রেসিভ রোটেশন বেশ সবাই একটা করে লাইক করেছে সবাই একটা করে লাইক লাইন পয়েন্ট ডিগ্রি ফেস করবে এই মনে তো হচ্ছে যে এই ম্যাচে ভালো কিছু করবে ভেরি টাফ ভার্সেস না অলরেডি নক কিছু কম সাথে ওয়েগো এখানে নিয়েছে বলটা নিয়ে যাচ্ছে টিম এই জিরা বুধ বিপক্ষে পড়ে আগে কত শেষ আমরা দেখতে পেলাম যে ছন্দে আমরা ফিল দেখছিলাম ফিল করলাম একটু আগে সেই ছন্দ এখন বুধের টিমকে বিদায় নিয়ে লেগেছে ফ্লেক্স এজিরা যেখানে ওয়েগরাও রয়েছে ফাইটটা একটু বেশি টাফ দেখায় ফিল হচ্ছে যে এখানে ওয়েগরা বিপক্ষে করতে যাচ্ছে সেই সাথে আমাদের বাংলাদেশের টিমের খেলা আজকের জন্য শেষ হয়ে গেল স্কোর 4 গোল মানে 18 ছিল মেবি 18 4 22 বেশ কিছু করেছেন আতিশুকে একদম কেউ কনফার্মেশনের চেষ্টা ছিল রিকর্ডটা পেলে ওখানে সব বলে চলে যায় আচ্ছা লং এ খেলবে সেখানে গিয়েও করতেই পাই মনে হচ্ছে এই ম্যাচে ফ্লোজ হবে আমি ইনফরমেশন করতে চাইবো রেড হক 4